This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদের যে বক্তব্য শোনাবো সেটা হচ্ছে ভোটে জিততে দলীয় কর্মীদের মন্ত্র হচ্ছে ভূপেন্দ্র যাদবের বুথ যেত নির্বাচন যেত। কোন বুথে জিততে পারে বিজেপি তালিকা তৈরিতে জোর দিচ্ছে বঙ্গ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষকরা। বেশ কিছু আসনে তৃণমূল আর বিজেপির ভোট শতাংশ খুব সামান্য ফারাক আছে, সেই সম্ভাবনাময় আসনগুলিতেই নজর দিচ্ছে বিজেপির এবার টার্গেট হচ্ছে সম্ভাবনাময় আসন। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, একেবারে ফারাক যেখানে খুব কম সেই জায়গাগুলোতেই টার্গেট তারা করেছেন, ঠিক কি বলা হচ্ছে, কিভাবে এগোতে হবে তাদের দলীয় কর্মীদের? দেখো, ভূপেন্দ্র যাদব কালকে পর্যন্ত তিনি দুটি বৈঠক করেছেন। দুটি বৈঠক থেকেই মূলত তিনি যে বিষয়টার উপরে গুরুত্ব দিচ্ছেন তা হলো বুথ যেত নির্বাচন যেত। অর্থাৎ তিনি এই ভাবনার মধ্যে নেতাকর্মীদের ঢোকাতে চাইছেন যে মাথায় রাখুন ওটা বিধানসভা নির্বাচন নয়, ওটা বুথের নির্বাচন, আপনাকে বুথে জিততে হবে। এইভাবেই তিনি স্ট্র্যাটেজি ঠিক করে দিতে চাইছেন এবং সেখানে তিনি মূলত যেটা করতে চাইছেন, যেখানে বিজেপি জিতবে বা যেখানে হারবে তার থেকেও অনেক বেশি যার উপরে গুরুত্ব দিচ্ছেন তা হলো বিজেপির জেতার যে সম্ভাবনা রয়েছে, যে আসনগুলোতে সামান্য ফারাক রয়েছে সেই বুথগুলোর তালিকা আগে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে কিভাবে সেখানে পৌঁছানো যায়। তার সঙ্গেই সাযুজ্য রেখে বিজেপি নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দলের 60 জন বিধায়ক এবং 10 জন সাংসদ অর্থাৎ মোট 70 জন জনপ্রতিনিধিকে রাজ্যের 70টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তারা যাবেন, প্রবাস করবেন, অর্থাৎ তারা সংগঠনের বৈঠক যেমন ভাবে করবেন, সেখানে রাত্রি যাপন করবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ বিজেপি এই মুহূর্তে ভূপেন্দ্র যাদব, সুনীল বনসালদের মূল লক্ষ্য যেভাবে হোক সংগঠনকে মজবুত করতে হবে। বুথে সংগঠন না থাকলে আদতে দলকে ওপর থেকে কোনোভাবেই জেতানোর কোনো সুযোগ তারা পাবেন না। সেই কারণে এই মুহূর্তে নজর হচ্ছে পাখির চোখ প্রত্যেকটি বুথ, অর্থাৎ যে বুথে বিজেপির সম্ভাবনা রয়েছে সেই বুথগুলোকে যেভাবে হোক জিততে হবে, এই টার্গেটই কিন্তু মূলত বেঁধে দিচ্ছেন ভূপেন্দ্র যাদবরা এবং এই মডেলেই তারা মহারাষ্ট্রে সফল হয়েছেন। ফলে কার্যত মহারাষ্ট্রের মডেলকেই বাংলাতে ব্যবহার করতে চাইছেন বলেই মনে করছেন অনেকে। ধন্যবাদ প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে বুথ যেত ভোট যেত, এই স্ট্র্যাটেজিকে সামনে রেখেই, অর্থাৎ নির্বাচন বিধানসভা নয় বুথের জিততে হবে, এইরকম একটা টার্গেটকে ফিক্স করে এগোনো হচ্ছে। আর তার মধ্যে তাদের কৌশল কি, তারা যে জায়গাটাকে টার্গেট করছে সেটা হচ্ছে যেখানে শাসক দলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান খুব কম। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা, এই মুহূর্তে বিজেপি যে টার্গেট ফিক্স করেছে আপনাদের সঙ্গে তাদের যে লড়াইয়ের ব্যবধান খুব কম, সেই সমস্ত জায়গা সেই আসনগুলোকে তারা টার্গেট করছে, আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জের? কোনো চ্যালেঞ্জই নেই। আমাদের 82,000-এর উপর বুথ আছে, সেই বুথগুলোতে আগে বিজেপি তাদের লোক জোগাড় করুক। 82,000 বুথে একটা করে লোক আছে বিজেপি, সেই লোকও নেই। আমি ভোটার বলছি না, ওদের কর্মী বা সংগঠক, এই 82,000 বুথে তাদের সংগঠক নেই। সুতরাং তারা নিজেদের মতো চিন্তা করতেই পারেন। আগের বার অন্যভাবে চিন্তা করেছিলেন, এবার অন্যভাবে চিন্তা করছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু তন্ময়দা, এই যে এসআইআর এর আবহের মধ্যে ভোটার বাদ চলে যেতে পারে এরকম একটা আতঙ্ক যে ছড়িয়ে রয়েছে বা ছড়ানো মানুষের মধ্যেও, অনেকের মধ্যে সেই নিয়ে একটা আতঙ্ক রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টার্গেটটা কতটা চ্যালেঞ্জের হতে পারে? কোনো চ্যালেঞ্জ নেই। 2021-এর নির্বাচনের আগে ওরা এনআরসি এবং সিএ নিয়ে ভয় দেখিয়েছিল, তার ফল হয়েছিল 75। এখন এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, এর ফল 50-এর নিচে নেমে যাবে, এটুকু কনফার্ম আমি বলতে পারি। ধন্যবাদ তন্ময়দা।